মামি ওই বাড়িতে যাচ্ছ? হ্যাঁ চলো মামিরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে সকাল 8:30 আর আমি কিন্তু চলে এসেছি আমার বাপের বাড়ি, মানে আমার ভাইয়ের বাড়িতে। আজকে আমার ভাইয়ের বাড়িতে পুজো, গৃহপ্রবেশ আর কি। ওরা নতুন ঘরে উঠবে, তো আমাকে ডেকেছে পুজোর আর কি সাথে একটু হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য। তো সেই জন্য মেয়েকে নিয়ে চলে আসলাম আর ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। তো এটা পুজো হবে ঘরে, যে নারায়ণ পুজো না কি বলে না, লক্ষ্মী নারায়ণ পুজো না সত্যনারায়ণ পুজো, সেটা দেবে। এটা সত্যনারায়ণ পুজো তো দেবে, এই জন্যে ভাইয়ের বউকে নিয়ে আমি এখন চলে আসলাম এই বাড়িতে। তো দেখো, সাথে থাকো আর আজকে ভিডিওটা দেখতে থাকো। এই যে ওদের বাড়ি। কলা গাছ, কলা গাছ নিয়ে এসছো তো ঘর লাগা ওখানে নিচে? হ্যাঁ, আর ভিতরে একটা ঘর ছিল, সেটা কোথায় রয়েছে আমি খুঁজে পাচ্ছি না। আমি শোকেসের মধ্যে রেখেছিলাম, আমি দেখি পাচ্ছি না। তারও বাইরে চলে গেছিল, জলটা রয়ে গেছে, না জলটা থাকতো কালকে দিন না ভালো হয়েছে। হ্যাঁ সুতো না। তো দেখো বন্ধুরা, এখন ব্রাহ্মণ আসার কথা 9:30 সময় বলেছে, কিন্তু কিচ্ছু গুছানো হয়নি। এখন আমি আর কি এগুলো গুছিয়ে নেবো। এখানে দশকর্মার সমস্ত বাজার সব কিছু এনে রেখেছে আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে বাজার করে। আর এখন এগুলো বার করে নিচ্ছে একটা একটা করে, তারপরে একে একে সব বার করে আর কি কেটে নেব। মানে ফল টল কাটতে হবে, তারপরে সব গুছাতে হবে। এদিকে ঠাকুরমশাইয়ের যে সব কিছু সাজাতে হয়, 5 ফল 5 সবজি, তারপর 1 কেজি 250 চাল, এগুলো সব বলেছে, সব কিছু এনে রেখেছে। আর যেহেতু ভাইয়ের বউ কোনোদিন করেনি, এই প্রথম, তো সেই জন্য ও জানে না। তো আমি এগুলো গুছিয়ে করে দিচ্ছি। আর এদিকে ওকে বলে দিচ্ছি যে এইভাবে এইভাবে করবে। দেখো, কেউ তো আগের থেকে সব কিছু শিখে আসে না, কিন্তু শেখার তো শেষ নেই বলো। তো এগুলো আমি আর ও দুজনে বলে বলে ওকে বলছি, আর ও আমাকে দেখিয়ে দিচ্ছে যে দিদি কোথায় কি আছে। তা আমি জেনে নিলাম, নিয়ে এখন এইখানে সব কিছু গুছিয়ে নিচ্ছে আর কি। দেখো, তার মধ্যে দেখো আমার আবার একটা ফোন এসছে। ফোন এসছে বলতে আমার মেয়ের আজকে একটা ক্লাস ছিল, তো ওই ক্লাসে আজকে মেয়ে যাবে না, কারণ আমি এখানে এসেছি। ওকে যদি আমি দিয়ে আসি, আবার ওকে আনতে যাবে কি, আমাকেই নিতে যেতে হয় ক্লাসটা ব্যারাকপুরে। এই জন্য আমি আর আজকে পাঠাইনি, ওকে নিয়েই একবার সাথে করে চলে এসেছি। তাই না বলো? কেন বলো তো? তোমরা তো জানো আমি এতটা রিস্ক নিতে পারবো না, তো সেই জন্য চলে এসেছি। আর এখানে বেলপাতা, তুলসী পাতা আর 108টা বেলপাতা লাগবে। আর ওখানে মনে হয় 36টা কলা আছে, মানে সিন্নিটা হবে যেহেতু, তো সব আলাদা আলাদা কাটতে হবে। আর ওদিকে ফলগুলো সব আলাদা আর কি গুছিয়ে রাখা আছে, একে একে সব গুছিয়ে নেব। দেখে নিলাম আগে কোথায় কি আছে। আর ভাইয়ের বউ আবার লিস্টটা চেক করে নিচ্ছে। আমি বললাম লিস্টটা দেখো তো কতটা কি বলেছে, আর তুমি ঠিকঠাক তোমরা নিয়ে এসছো কি না। বলছে দিদি আমরা যা লিস্ট দিয়েছে ব্রাহ্মণ, আমরা সেই অনুযায়ী নিয়ে এসেছি। তার মধ্যে একটা কি কম দিয়েছে, মানে গোবিন্দভোগ চালটা 200 গ্রাম দিয়েছে, ওটা নৈবেদ্য যে সাজায় না, সেই চালটা কোথায় আমি জিজ্ঞাসা করছি। বলছে দেখি ওই ব্যাগে আছে কি না। তারপর পাতকাঠি, বেলকাঠ, যেগুলো আর কি যজ্ঞর জন্য লাগে। আর এখানে আছে বাতাবি লেবু, তারপরে ফল। তো এই যে সব এই আস্তে আস্তে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছি, কেটে গুছিয়ে নেব। আর বন্ধুরা, কি বলো তো, যেহেতু আমার বাড়িতে তো জানো সব কিছু আমি একাই করি, আমার সেলাইয়ের কাজ, সংসারের কাজ সবটুকু আমাকে করতে হয়। আর আজকে যেহেতু আমাকে বলেছে, তো না আসলে তো হয় না, তোমরা বলো, তাই না? তো এই যে এখন এসে আমি এখানে ফলগুলো নিয়ে নিচ্ছি। আর ও আবার এই বাড়ি ওই বাড়ি করতে হচ্ছে, যেহেতু ওরা ভাড়া বাড়িতে থাকে। তো ওই বাড়ির থেকে তো আর সব কিছু এখন আনা হয়নি, পুজো যতক্ষণ না হবে তো নিয়ে আসবে না। আর পুজো না হলে রান্নাও করতে নেই। তো সেই জন্যে এখন আর কি এই দেখো, আমি তো জানি না সবটুকু, যেটুকু আর কি শুনেছি ওইটুকুই তোমাদের বলছি, সব কিছু জানা নেই গো। তো এখানে ফলগুলো আমি কেটে নিচ্ছি, ফলটা কেটে তারপরে আমি বাদবাকি যেগুলো সেগুলো গুছিয়ে নেবো। তো বন্ধুরা সাথে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে কমেন্টে কিন্তু জানাবে। দেখো, আমাদের তো শেখার শেষ নেই, আমি যতটুকু জানি ততটুকু করছি।
তো এই দেখো বন্ধুরা, এখানে ঠাকুরমশাই চলে এসছে। আর আমি এখন ব্যাগগুলো সব সাইড করে দিচ্ছি। কেন বলো তো? ঠাকুরমশাই বলল যে এগুলো সব কিছু সাইডে করে দাও। এইখানে সিংহাসনের যে একটা জলচৌকি আর কি, টুল না, জলচৌকি বলে ওগুলো, ওটা বসাবে। তারপরে এখানে আসন টাসন দিয়ে একটা লক্ষ্মীনারায়ণের ফটো আনতে বলেছে ভাইকে। ভাই আনতে গেছে। আর আমি এখন এগুলো সাইড করে সমস্তটা গুছিয়ে ভাইয়ের বউকে বললাম চলে আসো জলচৌকি এটা নিয়ে আর কি। তো ওটা পেতে দিয়েছি, দিয়েও আবার চলে গেল। ও আবার ওই যে যে সবজি দিতে হয়, সবজির সাথে চালের সাথে যে কি পুষ্পপত্র না কি বলে, তো ওটায় আবার চালটা দেয়া মানে আলুটা দেওয়া হয়নি, নিয়ে আসতে ভুলে গেছে। আসলে এই বাড়ি ও বাড়ি হলে যাওয়া হয়, একটা আনে তো আরেকটা আনে না, ভুলে যাচ্ছে। আর আমি এদিকে ডাবে সব সিঁদুর দিয়ে দিচ্ছি, গেটে যে দুটো ডাব দেবে আর ঘটের মধ্যে দুটো ডাব দেবে আর কি। তো এইগুলো আমি সব কিছু করে দিচ্ছি, গুছিয়ে রেডি করে দিচ্ছি। আর ঠাকুরমশাই বলছে সমস্তটা গুছানো হয়ে গেছে। আর আমি নারকেলের ছোবা ওগুলো ধুনো ওগুলো এখনও গুছানো হবে, রেডি করতে হবে। মানে কিছুটা আর কি, কিছুটা রেডি করে নিচ্ছি। আর ওই দেখো ভাইয়ের মেয়ে আবার ওখানে গিয়ে বসে আছে, তো ঠাকুরমশাই বকা দিয়েছে। বাচ্চা মানুষ না, ও তো আর অত জানে না, বোঝে না না, তো বলছে না ওখানে বসতে নেই। তো আমি আবার বললাম সোনা সাইডে বসো। আর এই যে কালো প্লাস্টিকটা, এটা হলো নারকেলের ছোবা আছে। আর এখানে সব সাইড করে গুছিয়ে দিয়েছি। নৈবেদ্য যে সাজায় সেটাও সাজিয়ে দিয়েছি। এখন সিন্নি প্রসাদের যে আমি কলা ছাড়াবো, তারপরে আটা আনতে বলেছে, ওদিকে গুড়, আখি গুড় বলে, ওগুলো সব এনেছে। নারকেলটাকে কুড়াতে হবে, এগুলো সব আর কি গুছিয়ে নেব। আর এই যে এখানে ভাইয়ের বউ এনে দিয়েছে, আমি আবার যেগুলো লাগবে না ওগুলো আবার সাইডে রেখে দিলাম। আর ভাই ফটো এনে দিয়েছে। তো এখন ঠাকুরমশাই আর কি গুছিয়ে নিচ্ছে, ঠাকুরমশাই যে বাদবাকি আর কি কাজগুলো আছে সেগুলো একটু একটু করে গুছিয়ে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, ঠাকুরমশাই বলছে যে তুমি খুব সুন্দর করে ঠাকুরের মানে সব কিছু গুছিয়েছো। তো এটা শুনতে তো সবারই ভালো লাগে বলো, আমারও ঠিক ভালো লেগেছে। আর ঠাকুরমশাই বলছে এইটা লাগবে, ওটা লাগবে, এটার জন্য এটা করতে হয়, আরও কিছু কথা বলছিল, তো ভালোই লাগছিলো শুনতে। আর বন্ধুরা জানো তো, সমস্ত সব কিছু করে পুজোর কাজ করতে আমার ভীষণ ভালোই লাগে। আর সত্যি আমার খুব ভালো লাগে পুজোর কাজ করতে। তো যাই হোক, করতে পেরেছি আর ভালো লেগেছে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, ভাই বউ আবার এসছে জানতে যে আর কি লাগবে কি লাগবে না, তো ঠাকুরমশাই বলে দিচ্ছে কোনটা কি লাগবে। ও আবার চলে গেল, ওর বেচারি বারবার এই বাড়ি আর ওই বাড়ি করতে হচ্ছে, ওরও খুব কষ্ট হচ্ছে গো। মানে তা আমি আবার বলছি ঠাকুরের জন্য তো করতেই হবে। আর কি বলো তো বন্ধুরা, আমি এই যে কৃষ্ণকলি মায়ের নাম হয়তো তোমরা সবাই জানো। তো আমার খুব ইচ্ছা গো আমার মেয়ের জন্যে। আর আমার এই যে দুদিন অন্তর শরীর খারাপ থাকে, আসলে এত পরিশ্রম করি তো, এই যে দাঁতে ব্যথা, তারপরে একটা বড় সার্জারি হয়েছে, তোমরা সবটাই জানো। তো ভাবছি বন্ধুরা যাব, তোমাদের যদি কারুর জানা থাকে এই ঠিকানাটা,
তো আমাকে প্লিজ একটু যদি কমেন্টে বলো ভালো হয়, ইচ্ছা আছে যাওয়ার। আর ওখানে এখন খুব ঝামেলাও হচ্ছে, আমি ইউটিউবে একটা অ্যাড দেখলাম যে মন্দির টন্দির নাকি ভেঙে দিয়েছে, কিন্তু এটা একদম ঠিক করেনি যারা করেছে, একদম উচিত হয়নি করাটা। তো যাই হোক, সেটা মাই দেখবে, মার মন্দির মাই সব ঠিক করে দেবে বলো, তাই না? আর তাই না বলো বন্ধুরা, একদিন সব ঠিক হয়ে যাবে। আর আমার যাওয়ার খুব ইচ্ছা আছে, তো মা যদি আমাকে নিয়ে যায় আমি ঠিকই যেতে পারবো আশা করি। আর যারা এটা করেছে একদম ভালো করেনি, তাদের শাস্তি তারা পাবেই একদিন, ঠিক মা তাদের মা সোনা মা মঙ্গলা মা তাদের ঠিক শাস্তি দেবে, দেখে নিও তোমরা সবাই। তো দেখো এখানে পুজোর সমস্ত গুছিয়ে দিচ্ছি, আর এখানে ঠাকুরের ফুল, আর এখানে সিন্নির জন্য আমি এখানে কলা 36টা বলেছে, তো কলা এখানে ছাড়িয়ে দিচ্ছি, ঠাকুরমশাই বললো 21টা কলা দেবে। আর ওদিকে আখি গুড়, তারপরে যা যা আর কি সিন্নির জন্য দিতে হয়, নারকেল সবটাই দেওয়া হয়ে গেছে। এখন এগুলো সব কিছু রেডি করে দিচ্ছি। আর ঠাকুরমশাই বলল যে সিঁদুর আরেকটা ডাবটা যে আছে ওটা বাকি আছে, তো ওটাতেও দিতে হবে। তা আমি বললাম ঠিক আছে ঠাকুরমশাই, আমি ওটা দিয়ে দেবো, বলে দাও। আর এটা হবে বন্ধুরা। আর আমার মা বাবা যে বাড়ি ভাড়া থাকে সেখানে রয়েছে, মা বাবা আসেনি, বলা হয়েছে আসতে কিন্তু আসেনি, হয়তো পরে আসবে জানি না। ভাইয়ের বউ বললো বলে এসছে, বলে যখন এসছে আসবে, তাই না? আর আমার দিদিও আসবে, বড়দিও এখনও আসেনি, তো আমার বড়দিও আসবে, বড়দির ছেলে আসবে। আর আমার বোন হয়তো আসবে না, কারণ বোনের কাজ আছে বাড়িতে, ও আসতে পারবে না বলে দিয়েছে। তো আমরা আর কি সবাই মিলে পুজোটা যাতে কোনো রকমে করে ভাইয়ের বউ উঠতে পারে ঘরে, কেননা ভাড়া থাকে, তো বুঝতেই পারছো ভাড়া থাকা কতটা কষ্ট, আর এই যে এত ঘর ভাড়া দিতে হয়। আর ঠাকুরমশাই এখানে বাকিটা যে আছে সেটাও বলে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, এখানে আসন নিয়ে এসছে ঠাকুরমশাই, আবার বলল 3টে আসন লাগবে। তো ভাইয়ের বউ তো একটা নিয়ে এসছে, বললো আর 2টো আনতে যাবে, যেহেতু ওরা অঞ্জলি দেবে, আমার মেয়ে আর ভাইয়ের বউ দুজনে, মানে 3জনে উপোস আছে। আমিও একরকম উপোসই বলতে পারো, কারণ আমি শুধু চা বিস্কুট যেহেতু খেয়েছি, এই জন্য আর অঞ্জলিটা দেবো না, না হলে দিতাম। তাও আমাকে বলছিল বসতে, আমি আর বসিনি। আর এখানে দেখো বন্ধুরা, এই যে ঠাকুরমশাই যে নারায়ণ নিয়ে এসছে, নারায়ণকে সব স্নান টান করিয়ে সুন্দর করে দিচ্ছে। আর এখানে আমার ভাই আবার নারকেলটা একটু ভালো করে ছুলে দিচ্ছে, যেহেতু আর কি বাজার থেকে এরকম ছোলাই কিনে নিয়ে এসছে, ওরা তো আর ভালো করে ছুলে দেয় না, তো ভাই এটা পরিষ্কার করে দিচ্ছে, তারপর নারকেলটাকে কুড়ানো হবে। আর এখানে নারকেলটাকে কুড়াবে। আর আমি বন্ধুরা নারকেল আমি ভালো কুড়াতে পারি না, আসলে অনেক চেষ্টা করি, কিন্তু নারকেলটা না কী হয় বলো তো, আমি যতবার কুড়াতে যাই ওই একটা জায়গা থেকে চাকা চাকা মতন উঠে যায়, তো নারকেলটা ঠিকঠাক কুড়ানো হয় না। আর এই দেখো ঠাকুরের এখানটা পুরো গুছিয়ে দিলাম, আর আমার মেয়ে, আমার সোনামা নারকেল কুড়াতে বসে গেছে, বলছে মামা আমি কুড়িয়ে দিচ্ছি। আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে নারকেল কুড়ায় গো বন্ধুরা, আমি যে লক্ষ্মী পুজোয় নাড়ু টুড়ি বানাই না, আমার মেয়েই কিন্তু নারকেল কুড়িয়ে দেয়। তো দেখো এখানে নারকেলটা কুড়িয়ে দিলে সিন্নি প্রসাদে দিয়ে দেবো, আর বাকিটা দেওয়া হলো, যেটা যেটা চেয়েছে আর কি। ঠাকুরমশাই আবার বলছে আমাকে চা দেবে না, তো আমার ভাইয়ের বউ আবার লিকার চা করে দিল, ঠাকুরমশাই লিকার চা খায়, তো লিকার চা করে দিল। আর বিস্কুট বললো, কিন্তু উনি বিস্কুট খেলো না, বললো আমি শুধু লিকার চাই খাবো। আর এখানে নারায়ণকে যে স্নান টান করানো, মালা পরানো সব গুছানো হয়ে গেছে আর কি, যা যা ছিল আর কি, একদম পুজোর গুছানো পুরো রেডি। এখন ভর্তি হয়ে গেল নাকি? শোন, সারা জীবন কাজ করলে যা হবে, সারা জীবন কাজ না করলেও তাই। কোনো কাজ করে না, তাহলে কি চলে না? চলে, কিন্তু যে দায়িত্বটা নেয় কাজে সেটা তো করতে হবে, নাহলে মানুষের কথা শুনতে হবে। তুমি তো দায়িত্ব নিয়েছো, তাই সে নাই, সে জানেই না দায়িত্ব কাকে বলে। নিচে নিচে চলো চলো। আমি একটা সাইডে দাও। আমি তাহলে একদম বাইরে যাই। বাজাও ঘন্টা, বাজাও 1 ঘন্টা বাজাও। শুভ গৃহ পরিণায়ক বিষ্ণাবে ঘটের মধ্যে
নমঃ বিষ্ণু বিষ্ণুর নমঃ বিষ্ণুর নমঃ কার্তিক মাসে শুক্লপক্ষে তিথিবারে ভোগ প্রিয় পরিণয় নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ যাওয়া যাবে না এখন না খালি গায়ে পায়ে লাগবে ঠিক আছে থাকবে এই পিছনে প্রতিমা ঘরে না তারা মানে খুব ভালো দেখতে পেলাম এবার দুবার পর বাড়ি মার দরকার পড়লে হয়ে যাবে আর যত সূর্য থেকে তাকে বল নমঃ ভালো করে জবাকুসম শঙ্কাসম কাশ্যপিয়ং মহাধৃতিম ঘন্তারি সর্ব পাপগ্ন অনতস্মিন দিবাকর ভগবতে বাসুদেবায় শ্রী সূর্যায় নমঃ একটু ঘন্টা বাজিয়ে চলো বাবা দিয়ে দাও এবারে জায়গা কম ছিল আমি দিয়ে দিলাম কিন্তু পারি এইদিকে বস এখানে এখানে বাবু বস ওইখানে বসতে কেন আসুন না ওটা ওঠো আসুন না আমি ব্যাগটাকে খুলে নে ওগুলো রাখ আসলে একটা হ্যাঁ ওটা ওই ব্যাগটা দেখো নামিয়ে নে ব্যাগটা দে ব্যাগটা নিয়ে বস মানে প্লাস্টিক আরেকটা ছিল ফেরত করলে বসতে মাকে বসতে নাকি বসতে ओम सत्यनारायण श्री विष्णवे नमः सत्यनारायण श्री विष्णवे नमः सत्यनारायण श्री विष्णवे नमः ओम वामे गुरुवे नमः दक्षिणे गंगाधर सायन उद्दे भगवान विष्णवे नमः सामुखे सत्यनारायण नमः देवहंताय नमः पश्चाते क्षेत्रपालाय नमः ओम नमः विष्णु तद विष्णु परमं पदम् सदा पश्यन्ति सूर्यं दिव्यां चक्षुरां नमः पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे च पुष्पकं वहं पठ स्वाहा ओम नमः पुष्पाय महाय नमः आत्माय ओम पद्मं गंगणपतिसाय नमः ओम श्री विष्णु नारायण नमः श्री श्रीनिवासानं शक्तिभूतनाथाग्रमय नारायण नमोस्तुते ओम विष्णु विष्णु विष्णवे नमः हे दिशे दिशे समिधामता दिष्टभूतमः पूज्यं निन्दामि ओम सत्यनारायण श्री विष्णवे नमः पद्मं नमः सत्यनारायण श्री विष्णवे नमः ओम निष्ठान्नो ओम सत्यनारायण श्री विष्णवे नमः ओम सत्यनारायण श्री विष्णवे नमः ओम सन्नसिनि सत्यनारायण श्री विष्णवे नमः हे गंधापुष सत्यनारायण श्री विष्णवे नमः ओम सत्यनारायण श्री विष्णवे नमः हे मासे कन्या राशि भास करे शुक्लपक्षे सप्तम तिथि भारेभ्यो सत्यनारायण पूजो ओम बीतिकावर्ते ओम स्वर्ग देव श्री मैत्रेय पुष्टाय मंगलम भगवान विष्णु मंगलम गरुधर मंगलम पुंडरीकाक्ष मंगलम ओम साभुज ब्रह्मणाय नमः ओम सावत्साय विष्णवे नमः ओम सावत्स लक्ष्मीदेवाय नमः गणतं सत्यनारायण श्री विष्णवे नमः ओम विष्णु 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 ओम विष्णवे नमः ओम मया भक्त निवेदिता गणपति विजतं ओम सत्यनारायण श्री विष्णवे नमः ओम থাক বলতে লাগবে না তো मंगले बलराम शिवम नारायणम नमस्कृतं सर्वकार्य मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ मंगलम पुंडरीकाक्षम मंगलम नमो विष्णु नमो विष्णु नमो এই বসে কে আছিস ও তোমার যে তিনজন আছে সেই তিনজন বাহ দাদা দাদা মুখে নমো বিষ্ণু বলে মুখে দিলাম গুণার্থম বিভাসনে তত তদীয় বৎস গোবিন্দম তুভ্যমেব সমর্পিত বৃন্দান সংভূতাম খসির পুরুষোত্তম পুষ্পাঞ্জলি সত্যনারায়ণ শ্রী বিষ্ণবে জানি তো ওইখানে কাছাকাছি এখানে এখানে বসে বসে কোথায় এটা বলা জ্ঞান করি এসে গেলে একবার যদি মাথায় ঢুকে যায় তুমি সারা পৃথিবী নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু মাটিতে মাথা দিয়ে ভালো করে সুন্দর করে নমস্কার করে দাও তাহলে संत ईश्वर के विधि नाम जप भावे पुनो ओण भाव दत्त आई गाय आई আমার ছেলেকে খাওয়া দিয়েছি এই নে রেসি করে দিই দিদি দাও এটা আরে ঘোড়া বেরিয়ে যাবে আস্তে আস্তে দেখো কাছে লাগে
কম করে দিতে হবে হয়নি, আর জ্বালাতে হবে। না না হয়েছে হয়েছে? হ্যাঁ এই হ্যাঁ, ফেমাস হয়ে যাবে। দেখবে এত সুন্দর, যে এত সুন্দর পুজো করছে, মন্ত্র বলছে, এই ঠাকুরমশাই দিয়ে আমাদের দরকার করবে। আর এই প্রথম নারায়ণ পুজো হচ্ছে, যাতে আমার ভাই ভাই বউ এরা অনেক উন্নত করে, ভালো করে কাজ করে, ভালো করে আশীর্বাদ তাদের একটু ভালো করে দাও। যোগ্যটাকে ভালো করে, যোগ্যটাই হলো মেন এই পুজো না? সবই মেন, কোনোটাই অমেন নেই। ভাতের সাথে ডাল, নুন, লেবু সবটাই ঠিক। হ্যাঁ, মানে যোগ্যটা ভাত দিয়েছে, নুন লেবু দিতে হবে। ওটা না দিলে কি ভাতটা দেওয়া যাবে? তাহলে ডালের সঙ্গে একটা ভাজা দিতে হবে। বেঠিক কিছু নেই, সবই ঠিক। না নেই যোগ্যতা নিয়ে ওটা কিনতে হবে। দাদা আছে নাকি রে? দে, কেটে দিয়ে আছে, কেটে দে। আমরা এখন ওটা বলতে না। নেই, এখানে কাটবে, নিচে কাট। এটা এইগুলো সবই কেটে দে। এইটাও কাটতে হবে, বলছে, দেখো কাট। এই যে, এরকম হবে না, খালি লম্বায় খালি কেটে দে। এটা দিতে হবে। আর এই দেখো বন্ধুরা, পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর কি যজ্ঞ হবে। তো এখানে ভাই বালি এনে দিল, ইট এনে দিয়েছে, যেহেতু যজ্ঞদানিটা নেই। আর এখানে এখন সব সাজিয়ে দিচ্ছে, দেখো এখানে যজ্ঞর জন্য ফুল টুল দিয়ে যা যা আর কি দিতে হয় সেগুলো সাজিয়ে দিচ্ছে। আর এখানে দেখো বেলকাঠটা ভাই আবার পাতলা করে কেটে দেবে বলছে, মোটা মোটা তো তো কয়েকটা কেটে দিয়েছে, আর কয়েকটা ঠিকঠাক আছে দেখতে পাচ্ছ। আর আমার বড়দি চলে এসছে, ও এখানে বসে আছে। আর বলো না বন্ধুরা, ভয়েসটা দিচ্ছি, আমাদের এই পাশে কুকুর এত চিৎকার করছে না, এই যে রাস্তার কুকুরগুলো, তো তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, একটু আর ওই যে আমার মেয়ে বসে আছে, মেয়ে ওখানে বসেছে, আর ওই যে আমার দিদি বসে আছে। আর এখানে যজ্ঞ হচ্ছে বন্ধুরা, যজ্ঞটাই তো মেন, তাই না বলো? তো সাথে থাকো আর যজ্ঞটা দেখতে থাকো কীরকম লাগে। হ্যাঁ, আরেকটা বাড়ি নিয়ে যাবো না? সব দিলে তোদের হবে। ওই তো সিঁড়ির জন্যে, ওই তো সিঁড়িতে দিলাম, সব দেওয়া হয়ে গেছে, ছাড়িয়ে দিলাম না, তুই তো বলতে পারছিলাম না। আরে 36টা লিখেছি কি আর এমনি? ব্যাগ নিয়ে এসেছি না, বড় ব্যাগটা নিয়ে এসেছি। দেবে না, দক্ষিণা নিয়ে নিচ্ছে তো। ঠিকই বলেছে, কিছু বলেনি। এটা পরিষ্কার ছিল। তুই দিবি 10 টাকা দক্ষিণা, তাহলে ডাক্তার দিবি, ছুরি ডাক্তারকে দিবি 50 টাকা দিবি। তো 1000 টাকা ওদের লিখবে। ওখান থেকে তো 400 টাকা কামাতে হবে। তুই যখন ভালো ডাক্তার 1000 টাকা দিবি, তুই 10 টাকা দিবি। আমার এক ডাক্তারকে দিয়েছিলাম তো, বলছে বাবা আমাকে তো 1000 টাকা দিবি, ঠিক আছে দেবো। নিয়ে এসেছি দেখলো, দুটো ট্যাবলেট লিখে দিয়েছে, পড়া থেকে 13 টাকা। কোনটা ভালো? একটা ওষুধ তো খেতে হবে না। না, আমি ভাবলাম যে কাজটা করে বেশি নিয়ে ঠাকুর বলতে একটা। তারপরে গণনা তো নিলে কোনো ব্যাপার নেই। তো আসলে পারবে না, এরকম পারবে। পারবে তো পারে। কিন্তু গরম করে না। হ্যাঁ, গণনা আশা করছি। হ্যাঁ, ওই যে নিয়েছি খাবো। মুখটা উঠছে, এই যে আমার ছেলে আমার বড় হয়ে খেতে দেবে। বড় কথা ইচ্ছা আছে, বড় জায়গায় কোথাও ছেলে ব্যাস শেষ। আমায় দেবে, খেতে দেবে, বাবা দেবে। আমি ভিক্ষা করে খাবো, তবু ছেলেকে খাবো, এই ভালো হয়। তুমি শুধু একটাই মাথা রাখবে, ছেলে বড় ভালো, কিন্তু আমি ভিক্ষা করে খাবো কই? আমাদের তার থেকে খাবো। বড় ভালো লাগে। কিন্তু তুমি যদি ভেবেছো আমায় ভালো খাওয়াবে, আমি ভালো খাওয়াচ্ছি, তাহলে হবে। না, আমি সব বুঝে বলে আগে তাহলে পুরো বসে কাঁদো। আমি ভালো খাইয়েছি, আমাকেও ভালো খাওয়াতে হবে, ডাল ভাত আমি খাবো না। হ্যাঁ। কে বলে? আরে কেন দেবে সে তোমাকে? বাবা বলে আমি ভালো খাইয়েছি, আমাকেও ভালো খাওয়াতে হবে, ডাল ভাত খাওয়ালে বলতে পারো। খাবো না আমি। ছেলেপুলে কি ব্যবসা? ভালোবাসার বল। মানে ভালোবেসে বলবে কেন দেবে? তুমি ব্যবসা করতে টাকা দিও, অবশ্যই পারতো। তুমি দিলেও পারতো। তুমি ছেলেপুলে ব্যবসা না। তো ভালোবাসা, তুমি ভালোবেসে বলো, তাহলে আশা কি? ওটা তো তোমার চেয়ে পড়ো, মনে মনে করে চলি। কোনো কিছুই আশা করতে নেই, খালি করে যাও, কর্ম করে যাও। সে ভগবান তো দায়ী তোমার। আমি খালি ভাবি কর্ম করতে এসেছি, এই কর্ম করতে করতেই যেন আমি চলে যাবো, আমি আর কিছু ভাবি, আমি আমার আর কিছু চাই না। যাই হোক, ভগবান যে- তার কাছে যাই। কার? তার কি? হ্যাঁ? তাও ঠিক আছে। এটাই ভাবি যে যে শুধু যেটা কর্ম করতে এসেছি, কর্ম করেই যাবো সবার জন্য, যা কুড়িয়েছো তাই। যতটুকু করার করবো, কিন্তু কিছু চাই না। কুড়ি গাছের তলায় বসে 1 কিলো নুন কুড়িয়েছো, 10 কিলো হবে? এক ব্যাগ কুড়িয়ে 10 ব্যাগ হবে? তুমি যা কুড়িতে পারি। আমি শুনে যাবি, কপালে ইঁদুর গেছে, এখন এই জন্মে এই জন্মে যা পাচ্ছ, এটা আগের জন্মে পাবে। আর এই জন্মে যা করছো, এটা আগের জন্মে পাবে। তাই তুমি কর্ম করো। ভগবান তো দেখো বন্ধুরা, যজ্ঞ পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে ঠাকুরমশাই ঠিক করিয়ে দেবে। আর এদিকে একটা নিয়ম আছে, দুধ উতলাতে হয়, যেহেতু গৃহপ্রবেশ। তো দেখো আমরা সবাই নিচে আসছি দুধ উতলানোর জন্য, আর ওদিকে ঠাকুরমশাই আসছে। আর এইখানে এখন আপাতত রান্নাঘর করবে, যেহেতু রান্নাঘর হয়নি, বানানো হয়নি, তো এখানে টেবিল পেতে আর কি রান্না করবে। তো এখানে ভাইয়ের বউ এসছে, আর ওদিকে ঠাকুরমশাই বলে দিচ্ছে যে এখানে দুধটা আর কি রাখা হবে।
তো দুধ বসানো হয়েছে, আর এই দুধটা দিয়ে পায়েস বানাতে হবে বলছে আর কি। এই দুধের মধ্যেই, দুধে কিন্তু চিনি, নুন, কাজু, কিশমিশ কিচ্ছু দেবে না, শুধু দুধ উতলাতে হবে, তারপরে এই দুধটাই পায়েস বানাতে হবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে আমি, আমার দিদি, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আর ঠাকুরমশাই আর কি বলে দিচ্ছে যে এইভাবে এইভাবে করো, যেহেতু নতুন আর ওরা ফার্স্ট টাইম এই পুজোটা ফার্স্ট করছে, যেহেতু ঘর এখন করেছে। তো দেখো ঠাকুরমশাই বলে দিচ্ছে। আর এখানে নাড়ানোর জন্য কিছু নিয়ে আসিনি আর কি। আসলে করে দাও, আস্তে আস্তে করতে থাকবে। এর মধ্যে চিনি ফিনি দেবো না? কিচ্ছু দেবে না, আচ্ছা, সেটা জিজ্ঞেস করছি। একদম শুকিয়ে পায়েস হয়ে যাবে, নামিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ওদের কাজু কিশমিশ কিছু লাগবে না, চিনি বাতাসা কিছু লাগবে না। আচ্ছা সারা জীবন তো চিনি দেওয়াই শিখেছো, ভালো কিছু শিখলে কথা। আচ্ছা। শিখানোর লোক তারপর নেমে নামার পরে খেয়ে বলবে কি হলো জিনিসটা। শিখানোর লোক চাই, তাই কিনা বলো? আসো। আমি যেটা বানাই সেটা সুগার ফ্রি করছি, জিজ্ঞাসা করছি। আচ্ছা, সুগার ফ্রি খাওয়া ভালো না? হ্যাঁ, সুগার ফ্রি খাওয়া ভালো না, ওদিকে চিনি দেওয়া খাওয়া ভালো। সুগার আছে? সবার সুগার না দেশে এখন। তাতে কি হয়েছে? ডাক্তার কি বলে? সুগার ফ্রি না খেয়ে একটু চিনি খাওয়া ক্ষতি নেই। সুগার ফ্রি করলে এখন ওরা ডাক্তার ধরা পড়েছে। এই দিকে জিজ্ঞেস করছিল আমাদের, বলে জিজ্ঞেস করা কি হয়েছিল? ওই লাইট লাগাবো না? লাইট কই? লাইটেই দাঁড়া। পকেট থেকে শুনে লাগাই দিতে লাগাই দিতে। পকেট থেকে লাইট দিতে দাঁড়িয়ে থাকো। লাইট না, আমি বলেছিলাম। না, আমার কোন বলেছিল নিজে পারে না। না, ঘরে লোকের পুজো খাওয়া যায়। এই সুতরাং পুজো খাওয়া যায়। আমি দিচ্ছি তো খেয়ে নিবি। ওই আমি নিচে খেয়ে। তাই এগুলো আমাকে প্যাকেট করে দে। প্যাকেট প্লাস্টিকের উপর প্লাস্টিকের করে দিও, ওটাই দিয়ে দিও। শাড়িটা ভালো হয়েছে খাবারটা। তাই? এই যে এরা এই প্লাস্টিকটা ভালো জিনিস দিয়েছি, এটা বলে ভালো না, খারাপ না। খারাপ দিতে নেই, ভগবান কিছু খারাপ দিতে নেই। না, মানে নামেও দিতে হবে। আমাদের কিন্তু মানুষ তোমার নারায়ণ ঢুকিয়ে দিয়েছো? না, ওই জামা কাপড় ঢোকাই, ব্যাগে কিনে নেবো না। জানি, ব্যাগ তো কিনে নেবো। ওগুলো দিন না। জামা কাপড় এগুলো প্যাকেটে রেখে দিতে হলো। তাই তার ব্যাগে দিও। এইটা ব্যাগে দাও, চালগুলো ব্যাগে দাও। প্লাস্টিকের দিয়ে তারপর দাও। আরে দাও, আমাদের দিও। আমি দাও। বাহ, আসলে বাহ। আমি এটা ঘরে পরে আর ভাইটা রেখে দিই। এটা ড্রামে রেখে দেবো, ড্রামে রেখে দেবো ওটা। এগুলো সব ননদদের দিয়ে দিবি একটা করে। তুই একটা দিবি, ননদদের দিবি, এই কলা পানটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আচ্ছা। না, আমি এই যোগের পরে তার যোগেরটা তুমি খাবা। যতটা তুই খাবি, দুজনে দিলাম তো। এর মধ্যে ইয়েদের দিবি, পাঁচজন, বুঝতে পারলি? আচ্ছা, এও দিয়ে দিতে হবে। আচ্ছা। বুঝতে পারলি? আচ্ছা, আচ্ছা। এই ননদকে দেওয়া যাবে না। ইয়েদের দিবি, যদি বলা লাগে মানে বলে দেবো। আমাকে আমার জন্য একটা রেখে চারটে ওকে দেবো। চাপে ওকে দিবি। ঠিক আছে, আপনি দিয়ে দেবো না কালকে? এখন দিয়ে দিতে, বিকেলে দিতে পারি, যখন তোর এখন সুবিধা দিয়ে হবে। দিই। হ্যাঁ, একদম। চল। রেডি? হ্যাঁ। আজকে আপনার আসেনি পুজো? এখানেই ছিল। শোনো, যাচ্ছে কিন্তু আমি করিনি খাবে পরে কি খাওয়া দাওয়া করতে হবে না? নাহলে পুজো পেছনে লেগে থাকলে হবে? হ্যাঁ, খাওয়া দাওয়া করতে হবে। তাহলে? না খেয়ে থেকে ছেলে তার ওটা আমার ভালো লাগছে। ছেলে চাকরি পেল। তারপরে কোনো সংকট তার ছেলেও ছেলে ভালো চাকরি পেল। ওখানে এই যে তোর সন্দীপের ছেলে যে কাজগুলো আছে না, কোনো কাজগুলো আমার কাছে যেতে কাজগুলো আছে তো বড় ছেলেটা পৌরসভা কর্পোরেশনে চাকরি। বার করেছি। ওরা চেয়ারে ওরা ওগুলো কি রে ওসব রেখে গেছে সেগুলো এটা হলো ডাল মাছ মালাই যায়, এটা সেই বড় গামলা। এটা 140 টাকা কেজি, এটা 140 টাকা কেজি আছে। বিকেলে আমি ঠিক করেছি বললাম। ও না, তো দেখো বন্ধুরা, ঠাকুর মশাইকে তো যা যা দেয়া সব কিছু দেওয়া হয়েছে, নিয়ে চলে গেল। আর আমরা দক্ষিণাও দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এখানে আর কি সিন্নি প্রসাদ সব মাখতে বলেছে, আমাদের সবাইকে দিতে হবে আর কি। তো ভাই বললো দিদি তুই মাখ, তো সেই জন্য এখন সিন্নিটা আমাকে মাখতে হবে। আর এখানে ফুল টুল যা যা আছে ফল, মানে ফলের থেকে সব প্রসাদের থেকে বেছে বেছে এগুলো ঠাকুরের কাছে দিয়ে দিলাম। দিয়ে এগুলো প্রসাদটা এখন মেখে সবাইকে আর কি দিয়ে দেবে। তো বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু এখানে সত্যনারায়ণ পুজো দিয়েই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক নতুন কোনো ব্লগের সাথে। গুড নাইট, টাটা। এখন বাজে অনেক রাত, আমি এখন ভয়েস দিচ্ছি 3:30 বাজে। বুঝতেই পারলে কুকুর ডাকছে, এত আওয়াজ চারিদিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সবাই চলেও এসছে, দেখো প্রসাদ মাখতে মাখতে সবাইকে আর কি প্রসাদটা দিয়ে দেবে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে।